এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা কিনা আমাকে রব বলে মেনে নিল এবং যারা এর উপরে অটল থাকতে পারল। এখানে দুইটা ভাগ করে দিয়েছেন, একটু বুঝে নেন সোনামানিকেরা। বাবুরা একটু দেখো, আমার দিকে তাকাও, তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ। একটুখানি দেখেন, এই জায়গায় আল্লাহ দুটি ভাগ করে দিয়েছে, যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নেবে এবং দাঁড়িয়ে থাকবে। কিন্তু আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার, কিন্তু বাট আল্লাহর উপরে রব বলে মেনে নিয়ে এর উপরে অচল থাকা এটা কিন্তু কঠিন ব্যাপার। আমার ওয়াজ এই পর্যন্ত যদি বুঝে থাকেন, বলেন তো আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা সহজ না কঠিন? সহজ। কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে দাঁড়িয়ে থাকা, অটল থাকা সহজ না কঠিন? গুড। কেন? দেখবেন অনেকে নামাজ পড়ে, রোজা করে, হারাম হালাল বেঁচে চলে। তারা বলে, দেখ না, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, হারাম হালাল বেঁচে চলি, কিন্তু দেখ যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত সব আমার উপরে। ও নামাজ পড়ে না, ও রোজা রাখে না, অর্থ আছে জাকাত দেয় না, ও টাকা আছে হজে যায় না, কিন্তু দেখো ও কত সুখে আছে। ওর বেলা দুতলা আর আমার বেলা দুচালা। চালা বোঝেন তো? টিনের চালা, খড়ের চালা আছে না? আমার বেলা দুচালা আর ওর নামাজ রোজা নাই, ওর বেলা কতালা? আল্লাহ আমার বেলা দেখতে পায় না। অনেকে বলে না আজকে ইমান মজবুত হবে। দেখেন, আপনি জানেন আমি সব জায়গাতে বলি, বাদশাহ হারুন আল রশিদ দুটো পাখি পুষতেন, খুব ভালো করে বুঝবেন। গভীর রাত হয়েছে, কথাগুলো একটু শুধু শ্রবণ করুন আর বাড়িতে গিয়ে ভাববেন যে আব্দুল্লাহ ইল মারুফ এসেছিল, কথাগুলো বলেছে, এই কথাগুলো ঠিক বলল না ভুল বলল। রেকর্ডিং যখন হয় তখন বোঝা যায় না, পরে যখন শোনা হয় তখন বোঝা যায়। এখন শুধু শুনে যান আর বাড়িতে গিয়ে একটু ভাববেন যে কথাগুলো কতটা সত্যতা আছে, কতটা সত্য আর কতটা মিথ্যা, এটা ঠিক না ভুল, তখন একটু ভাববেন। বাদশাহ হারুন আল রশিদ এই আয়াতে কারিমাকে বোঝানোর জন্যে, এটা গল্প নয়, তার জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা আপনাদের বুঝাবার জন্যে। তিনি দুটো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। তিনি যখন সিংহাসনে বসে বিচার করতেন, টেবিলের দুই সাইডে দুটো পাখি থাকতো। সেই দুটো পাখি ডান সাইডে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। যখন বিচার শুরু করে দিত, বিচার শুরু হওয়ার পরে বেশ কিছু সময় যাওয়ার পরে যখন ক্ষুধা লাগতো আর কাকটা তখন ডাক দিত। আচ্ছা বলেন তো দেখি, কাকের ডাকটা কেমন লাগে? ভালো লাগে কি? কেমন? কর্কশ না? কর্কশ ডাকে না, কর্কশ। বাইরে আমার এই কাক যখন কা 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 করে ডাক ছেড়ে দিল, বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, তোমরা কি দেখতে পাও না এই কাকটা ক্ষুধার জ্বালায় কা 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 করে ডাকে, একে খাবার দাও। প্রহরীরা দৌড়ে গেল, খাবারগুলো নিয়ে কাককে খাবারটা খেতে দিতে গেল। এই সাইডে আছে কোন পাখি বলেন? আচ্ছা, এই যে খাবার দেখেছেন, ওরও তো ক্ষুধা লেগেছে, ও ডাকবে না, চুপ করে থাকবে? বলেন, ডাকবে না? ওর তো ক্ষুধা লেগেছে, ওর খাবার দেখে তো ও ডাকবে। আচ্ছা, কাক কোকিলের ডাকটা কেমন লাগে? ভালো লাগে না? কত মধুর লাগে। বসন্তের সময়ে দক্ষিণা বাতাসে ভোরের বেলা যখন কোকিলের সেই মায়াবী সুর ভেসে আসে, কুহু ডাকে না, কত মজা লাগে। বাইরে আমার এই কোকিল যখন ডাকটা ছেড়ে দিল, কুহু কুহু রবে, ওই সময় প্রহরীরা দৌড়ে গেল, খাবারগুলো নিয়ে কোকিলকে খাবারটা খেতে দিতে গেল। বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি কি তোমাদের কোকিলকে খাবারটা খেতে দিতে বলেছি নাকি? বলে, বাচ্চা যা বানা, এটা আপনার কেমন বিচার? কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিলাম বলে বকা দিলেন। বিচার কি সমান হলো নাকি? সমান হলো বিচার? বাদশাহ হারুন আল রশিদ বলেন, এই প্রহরীরা, তোমরা কাককে খাবার খেতে দাও নাই বলে বকা দিলাম, আর কোকিলকে খাবার খেতে দিয়েছ বলে আমি আবার তোমাদের ধমক দিলাম। এই প্রহরীরা, তোমরা কাকের ডাক আর কোকিলের ডাক দুইটাকে সমান করে দিও না, একটু
দুইটা ডাক হলো আলাদা। এই কাক যখন ডাকে কা 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 করে, আমি বাদশাহ হারুন আল রশিদ এই সিংহাসনে বসে আমার সঠিক বিচার করা লাগে, আমার সঠিক বিচারটা করতে হয়। অতএব আমি বাদশাহ হারুন আল রশিদ ওই সময় যদি ওই কাকের ডাকটা শুনি, ওর কর্কশ ডাকটা শোনার পরে আমি বাদশাহ হারুন আল রশিদ আমার ব্রেনটা বিগড়ে যায়। বলেন বাদশাহ হারুন আল রশিদ কি বিচার করতে বললেন? সঠিক বিচার, ন্যায় বিচার। তবে বেশি টাকা পয়সা ঘুষ ঘাস দিলে ও আবার বিচার উল্টে দিত, নাকি বলেন? দিত দিত। আমাদের সমাজে এখন ওই সব নেই, ওই ঘুষ ঘাস চলে না, কি বলেন? বিচারকরা সঠিক বিচারই করে না? ওইটা অভাব, ওটা অভাব। ও বিচারক, তুমি জানো তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আপনি জানেন যারা ন্যায়পরায়ণ বিচারক হবে, হক বিচারক হবে, কিয়ামতের দিন 7টা শ্রেণী আল্লাহ ভাগ করবেন। আল্লাহর আরশের নিচে 1 নম্বরে ন্যায়পরায়ণ বিচারকদের আল্লাহর আরশের নিচে 1 নম্বরে ছায়া দান করবেন। কিন্তু সেই বিচারক কোথায়? কষ্ট পাচ্ছেন আমার কথায় আপনারা? বাবু আমার গাড়ি কিন্তু সোজা যাবে, রোলার, আমি রোলার জানেন তো, একদম রোলার, মানে ওর পাওয়ার স্টারিং না, ও সোজা যায়। পিচ যা সমান করে না, সামনে পড়বেন পিছে যাবেন, সামনে পড়বেন মিশে যাবেন। কারণ আমি কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পাই কাকে? জোরে বলেন। ওই কমিটিকে খুশি করার জন্যে, শ্রোতাদের খুশি করার জন্য আমি ওয়াজ করি না, আমি একমাত্র ওয়াজ করি আল্লাহর জন্যে। আর মানুষ, আমি তো আপনাদের ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, আমি আপনাদের জান্নাতের রাস্তা ডাকতে যেয়ে, জান্নাতের রাস্তায় আপনাদের ডাক দিতে যেয়ে যদি আপনার উপরে আমার এ রোলার চলে যায়, আমার কিছু এসে যাবে? কারণ আপনাকে আমি জান্নাতের রাস্তায় ডাকছি, আপনি জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছেন। যদি আপনার ঘাড়ে কথাটা পড়ে যায়, আপনি রেগে গেলেও আমার কিছু এসে যাবে না। তামাম পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমার মাওলা রব মালিক যদি, আমার আল্লাহ যদি আমার পক্ষ থাকে, আমার কিছু এসে যাবে না। তাই আমি আপনাদের বলবো, হয়তো একটু কষ্ট পাচ্ছেন আমার এই হক কথা বলার জন্য, কষ্ট পাচ্ছেন আপনারা, তবে আপনাদের বলবো, এই ভিতরে যদি কোনো বিচারক থেকে থাকেন, আমি তার জন্য বার্তাটা দিয়ে যাই, না আপনার ওই একটা কলমের খোঁচায় একটা সংসার ভেঙে যেতে পারে। আপনার ওই একটা বিচারের আশায়, আপনার ভুল ডিসিশন নেওয়ার জন্যে একটা সংসার ভেঙে যায়, একটা মানুষের জীবন চলে যায়। অতএব আপনার বিচারটা সঠিক বিচার করতে হবে, কারণ একমাত্র মহা বিচারক হবে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন। সেই দিন আপনাকে চুল চুল পরিমাণ জবাবদিহি করতে হবে। বাইরে আমার এই বাদশাহ হারুন আল রশিদ বলেন, আমার সিংহাসনে বসে আমার সঠিক বিচার করতে হয়। আর কাক বেচারি যখন কা 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 করে ডাকে, আমি বাদশাহ হারুন আল রশিদ আমার ব্রেনটা বিগড়ে যায়। তাই বললাম, কাককে খাবার খেতে দাও, এ খাবার খেয়ে, এ খাবার পেলে পরে আর ডাকবে না, কর্কশ ডাক আর শুনতে হবে না। কিন্তু এই কোকিলের খাবার দিতে নিষেধ করলাম, এখন খাবার দিও না, বিচার হয়ে যাক। বিচার হয়ে যাওয়ার পরে এই কাককে যে খাবার খেতে দিয়েছ, এর থেকে উন্নত মানের খাবার, এর থেকে বেশি পরিমাণ খাবার বিচার হয়ে যাওয়ার পরে কোকিলকে খেতে দেবে। এখন ডাকতে দাও, কোকিল ডাকুক, যত ডাকবে সুমধুর কণ্ঠের আওয়াজটা আমি বাদশাহ হারুন আল রশিদ আমি শুনে মজা পাবো। আমার শুনবার পরে অন্তরটা শীতল হয়ে যাবে, ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে। তাই বললাম, কোকিলকে খাবার দিও না, ও ডাকুক, ও যত ডাকবে আমি বাদশাহ হারুন আল রশিদ আমি ওই ডাকটা তত বেশি শুনতে পাবো। বাইরে আমার ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা বান্দিরা যারা নাফরমানি করে চলে, আল্লাহকে যারা
রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না, ওই নাফরমান বান্দা বান্দিগুলা ওরা যখন আল্লাহর কাছে ডাকতে থাকে, আল্লাহ বলে এ ফেরেশতারা এরা কি চায়? বলে অর্থ সম্পদ চায়, গাড়ি চায়, বাড়ি চায়। আল্লাহ বলে কয়তলা বাড়ি চাই? বলে একতলা। বলে দে ব্যবস্থা করে 2 তলা। আবার ডাকে কি চায়? বলে গাড়ি চাই। বলে কয়টা? বলে একটা। ব্যবস্থা করে দে। আল্লাহ বলে 2টা। চাইলো কয়টা? দিতে বললেন কয়টা? কিন্তু মুমিন বান্দা বান্দি যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, প্রভু বলে স্বীকার করে নিল আল্লাহকে, সুম্মাস্তাকামু, যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকতে পারলো, অচল থাকতে পারলো, ওই বান্দা বান্দিরা, ওই মুমিন বান্দা বান্দিরা ওরা ওই সময় আল্লাহকে যখন ডাকতে থাকে, ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ দেখেন ওই মুমিন বান্দা বান্দিটা আপনাকে ডাকতে থাকে। আল্লাহ বলে রে ফেরেশতারা ওরা কি চায়? বলে অর্থ সম্পদ চায়। আল্লাহ বলে দিস না, দিস না, মুমিন বান্দা বান্দিদের দিস না। ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার? মুমিন বান্দা বান্দিরা আপনাকে রব বলে মানে, এই নাফরমান বান্দা বান্দিগুলা আপনাকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না। অথচ এরা চাইলো 1 ওট, আপনি করে দিলেন ডবল। চাইলো 1টা, দিতে বললেন 2টা। এই মুমিন বান্দা বান্দিগুলা এরা আপনার শরণাপন্ন হলো, আপনাকে ডাকতে রইল, আপনি এদের দিতে নিষেধ করলেন। এই বিচার তো সমান হলো না, আমরা বুঝতে পারলাম না। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ যেটা বুঝি তোরা সেটা বুঝিস না, আমি আল্লাহ যেটা জানি তোরা সেটা। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা আমি আল্লাহ এই 2 বান্দা বান্দির 2টো ডাক, এই 2টা ডাক সমান করে দিস না। এই মুমিন বান্দা বান্দিদের ডাক আর এই নাফরমান বান্দা বান্দিদের ডাক, এই কর্কশ নাফরমান বান্দা বান্দিদের কর্কশ ডাক আমি আল্লাহ পছন্দ করি না রে। কাকের ডাক কর্কশ না, যেমন বাদশার উদাহরণ দিয়েছিলাম। আল্লাহ বলে এই নাফরমান বান্দা বান্দিরা এরা চাইলো 1 তলা, দিতে বললাম 2 তলা। কারণ হলো এই নাফরমান বান্দা বান্দিরা যখন ডাকে এদের কর্কশ ডাকটা আমি আল্লাহ আমার কাছে আসে, তাই বললাম যা চাই ডবল করে দে, এরা যেন আর না ডাকে, এ দুনিয়ায় যেন অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ যা দিয়েছি কোনো রকমে চলতে পারবে, আর নতুন করে দেওয়ার দরকার নাই। বিচার হয়ে যা, বিচার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের ভিতরে যা কিছু রেখে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দির জন্যে তাদের চোখ যেটা দেখে নাই, অন্তর যেটা ভাবে নাই, কান যেটা শোনে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার জান্নাতের ভিতরে আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখন ডাকতে দে, ডাকুক, বেশি করে ডাকুক। এই মুমিন বান্দা বান্দিরা যখন ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে এই মুমিন বান্দা বান্দির ডাক এটা শুনলে পরে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এই মুমিন বান্দা বান্দিকে ডাকতে দে, এই মুমিন বান্দা বান্দিরা ডাকুক, এদের সুমধুর কণ্ঠের আওয়াজ, এই সুরেলা কণ্ঠের আওয়াজটা, এই মধুর সুরের আওয়াজ আমি আল্লাহ আমার আরশে আজিমে যখন পৌঁছে যায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। কিন্তু এরা যদি আমি অর্থ সম্পদটা দিতে বলি, অর্থ সম্পদ পেয়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, আমি আল্লাহ আমাকে ডাকবে না, আর আমি আল্লাহ এদের ডাকটা শোনার জন্য অপেক্ষা করি। এই ফেরেশতারা তোরা জানিস আমি সপ্তম আসমান তৈরি করেছি রে, বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছি, একটা কোনো খুঁটি দিই নাই। আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিদের এই ডাকের আওয়াজ
আওয়াজে, ডাকের পাওয়ারে এই মুমিন বান্দা বান্দীদের আমি আল্লাহ আমার নামের পাওয়ারে মুমিন বান্দা বান্দীদের ডাকের ওসিলায় সপ্তম আসমানটা আমি আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছি। ডাকতে দে, ওরা ডাকুক, আমি আল্লাহ আমি তত বেশি খুশি হয়ে যায়। ওকে ডাকতে দে, ওরা ডাকুক। মুমিন বান্দা বান্দি বিপদে পড়ল মানে জেনে রাখবেন, মুমিন বান্দা বান্দির অর্থ নাই মানে মনে রাখবেন, ওই মুমিন বান্দা বান্দিটাকে আমার আল্লাহ ভালোবাসে। কষ্ট এসেছে, মুসিবত এসেছে, ভেবে নেবেন আমার মাওলা আমাকে ভালোবাসে, আমার রব আমাকে ভালোবাসে, আমার প্রভু আমাকে ভালোবাসে, তাই তো আমার জবান থেকে আল্লাহর ডাকটা শুনতে চায়। বাবু কি আলোচনা শেষ করে দেবো নাকি? দুই একজন করে উঠছে দেখলাম। আপনারা যদি বলেন আমি এখনই শেষ করে দেবো, বিশ্বাস করুন আমি চাই না আপনাদের অসুবিধা করে আমি আলোচনা করব, আমি চাই না, আমি কষ্ট করে এসে হলেও আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আলোচনা 4 ঘন্টা হবে, তাহলে একজন উঠলে হবে না, ধরে বসে রাখতে হবে। পারবেন আপনারা? পারবেন আপনারা? আলোচনা কি সত্যি আপনারা শুনতে চান? এখনো কিছু সময় শুনবেন আপনারা? দেখি পিক আপ, দেখি হাই নালো পিক আপ শুনে তারপরে বুঝবো। দেখি নারে তাকবীর, পিক আপ তো ঠিক আছে, তবে দুই একজন করে ওঠে কেন? রাত হয়েছে, ঘুম লাগছে নাকি? আসলে আজকে বুঝবে না, আজকে বুঝবে না, অত সুবিধা নাকি? শোনেন, একটা কথা মনে পড়ে গেছে আমার। বৈশাখ মাসে বাবু কেমন রোদ থাকে? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদের প্রখর রোদ কেমন হয়? একটু এগিয়ে আসেন, আপনার যে কজন আছেন একটু এগিয়ে আসে, সামনে আসেন, তবে তো আলোচনা করতে মজা লাগবে। আসেন, সামনে আসেন না, আল্লাহ রহমত পাবেন ইনশাল্লাহ। আসেন, সামনে আসেন, সামনে আসেন। আপনারা যত সময় বলবেন আলোচনা চলবে ইনশাল্লাহ। চলে আসেন, সামনে আসেন। যদি বলেন আধ ঘন্টা তো আধ ঘন্টা, 10 মিনিট তো 10 মিনিট, যত সময় বলবেন আপনারা সামনে আসুন। আজকে আমরা বুঝবো না, একদিন ঠিকই বুঝবো। কবে বুঝবো শুনবেন? আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রৌদ্র, প্রখর রৌদ্র কেমন পড়ে বাবু? বিশাল রোদ পড়ে না? এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটা জেলে, ভালো করে শোনেন, জেলে এখন জাল ফেলছে খালে। খাল নদী আছে না, কি কংসবতী নদী আছে না আপনাদের পাশে? দেখছিলাম আমি ম্যাপে, আছে না পাশে? বললো হুজুর এই ট্যাংরা মাছ আমাকে দিয়েছে, দেখলাম। বললো হুজুর এই পাশের নদীর মাছ, খুব সুস্বাদু। যাই হোক, এইরকম খালে বিলে মাছ ধরছে এক জেলে। এখন 3খানা কই মাছ হয়েছে। কয়টা কই মাছ? 3খানা মাত্র মাছ। এই খালে 3খানা মাছ হয়েছে। জেলে বাড়িতে এসেছে আর স্বামী স্ত্রী দুজনা, সন্তানাদি কিছু নেই। তা স্ত্রীকে দিয়েছে, বলল এটা একটু ঝোল করো, আমি মসজিদে যাচ্ছি, জোহরের নামাজ পড়ে এসে আমরা দুজন একসঙ্গে বসে খাবো। তো মাছটা বাড়ি রেখে, সোনার চাঁদ মানিক আমার দিকে শোনো, গল্পটা শোনো, এটা কবে আমরা বুঝবো দেখে। তো মাছটা বাড়ি দিয়ে জেলে মসজিদে গেল, জোহরের নামাজ আদায় করে বাড়িতে আসলো। খাবার সময় খাবার টেবিলে খাবার এক জায়গায় স্বামী স্ত্রী বসলেন। মাছ কয়টা? 3টা। এবার স্বামী স্ত্রীর দুজন তো, তাহলে যদি একটা করে মাছ নেয় কটা হবে? তাহলে আর একটা মাছ আছে না? এখন স্বামী বলছে শোনো, কষ্ট করে এই প্রখর রৌদ্রে আমি ধরেছি, তাহলে এই 3 নম্বর মাছটা আমি পাবো না তার। আর স্ত্রী বলছে বারে, আমি যে কষ্ট করে বাছলাম, কুটলাম, ঝোল করলাম, আমার দাম নেই? আমি খাবো এই মাছটা। এই স্বামী আর স্ত্রী এই টুকিবাগি করে এখন শুরু হয়ে গেছে ঝামেলা। আর যাদের স্বামী স্ত্রী দুইজনা, সন্তানাদি কিছু নেই, এদের মহব্বত খুব বেশি হয়। কেন? যার সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়, কিছু ভালোবাসা ছেলের দিকে যায়, মেয়ের দিকে যায়। আর স্বামী স্ত্রী যারা যত বেশি ভালো যায়, যার বাসে, তার সঙ্গে আবার ঝামেলা তত বেশি হয় না? এখন দুই স্বামী স্ত্রী এখন ঝামেলা বেঁধে গেছে। এ বলে আমি খাবো 3টা, ও বলে আমি খাবো, এই বলে আমি খাবো 2টা, ও বলে আমি খাবো 2টা। এবারে 3টা মাছ, তাহলে একজন 2টো খাবে আর একজন একটা খাবে, এই করে ঝামেলা বেঁধে গেল। বলে শোনো, এক কাজ করি, আমরা দুজনে কথা বন্ধ করে দিই। যে আগে কথা বলবে সে হেরে যাবে, সে খাবে একটা মাছ, যে পরে কথা বলবে সে জিতে যাবে। তাহলে সে খাবে কয়টা মাছ? 2টা মাছ। দুজনে কথা বন্ধ, সেইভাবে মাছ ঝোল বসানো, ভাত রেডি, কিন্তু কেউ কারো কথা বলে না। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল, ওদিকে আসরের ওয়াক্ত হয়ে গেল। এই জেলে আবার মসজিদে চলে গেল, নামাজ পড়ে আসর বলছে এখন আর যাবো না, এখন মাগরিব এশা পড়ে তারপরে যাবো। ও মাগরিব এশার নামাজ পড়ে ও রাত্রিবেলা আস্তে আস্তে করে বাড়ি ঢুকছে।
বাড়ি নিয়ে ঢুকে আস্তে করে মানে সাড়া দিচ্ছে যে আমি বাড়ি এসেছি। কোথায় বলে তার মানে অত সুবিধে না, কথা আমিও বলছি না। দুজনে চিন্তা করছি আগে কথা বলুক না ও আগে কথা বলে, মানুষজনের ব্যাপার। দুজনে কেউ কথা বলে না, বলছে কথা আমি বলবো না আর একটা মাছ খাবো না। আর এইবারে দুজনে এসে বসেছে দুই দিকে, রাতের বেলা আবার সেই মাছ ঝোল গরম করে ভাত রেডি করে দুইজন বসে আছে। রাত যত গভীর হচ্ছে ক্ষুধাও তত বাড়ছে, আর গাতটা ঝিমঝিম করছে। এই করতে করতে আর শরীর সারাদিন না খাওয়া দাওয়া করলে শরীর একটুখানি দুর্বল হয়ে যায় না, আর দুর্বল হয়ে গেছে। আর ইয়েও ঘুমিয়ে পড়েছে আর ও ঘুমিয়ে পড়ে, সেইভাবে মাছের ওইভাবে মাছ আছে ওইভাবে ভাত আছে। এখন দুজন দুই দিকে পড়ে ঘুমাচ্ছে। সকাল হয়ে গেছে। এখন যে প্রতিদিন বাড়িতে এসে দুধ দিয়ে যায় সে দেখে হাবিবার বাড়ির তালা মারা নেই, কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ। প্রতিদিন হাবিবা ওঠে আপনার উঠোন ঘর ঝাড়ু দেয়, হ্যাঁ, কিন্তু আজকে দেখছে ঘরের দরজা বন্ধ। বলছে তাহলে দুধ দিতে যে আসলাম এত বেলা হয়ে গেল, এটা বাড়ি নেই, বাপের বাড়ি চলে গেল নাকি? তাহলে আমাকে তো বলে যেতে পারতো, কষ্ট করে আমি দুধটা নিয়ে আসতাম না। এখন ও দেখে পাত না, এ তো বাইরে থেকে তো তালা মারা নেই, এ তো ভিতর থেকে বন্ধ, দেখি ঘরের ভিতরে আছে নাকি। এখন ঘরে গিয়ে ঘরের দরজা টোকা দিচ্ছে। দুজনের ঘুম ভেঙে গেছে, কিন্তু কেউ কথা বলে না। বলছে কথা আমি বলবো না আর একটা মাছ খাবো না। দুজনে ঘুম ভেঙে গেছে, কথা বলছে না, এবার ঘুমের ভাঙ করে চুপ করে পড়ে আছে। এখন হাবিবা চালাক, সে চুপ করে আছে। আর ঘরে মানে দরজার বাইরে থেকে দুধওয়ালা যে দুধ দিতে এসেছে সে ঘরের দরজা ফাঁক করে দেখছে এরা কি ব্যাপার, কি মরে গেল না কি দেখি। এখন ঘরের দরজা ফাঁকা থাকে না, ফাঁকা দিয়ে দেখে না দুজন দুই দিকে পুরো মরার মতন পড়ে আছে, কোনো খবর নেই। তখন তাড়াতাড়ি করে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে বলছে দেখ রে এরা স্বামী স্ত্রী ঝড়ফড়া করে বিষ খেয়ে ভাত সামনে দেখতে পাচ্ছি, মানে বিষ খেয়ে মনে হয় দুজন সব মরে ফেলাট হয়ে পড়ে আছে। এখন আশপাশের লোকের খবর দিল, লোকজন ঘরের দরজা ভাঙলো। ঘরের দরজা ভেঙে বলছে এই দেখ এ তো নড়ে না চড়ে না, তার মানে কি দুজন সব মরে টরে গেল নাকি? আর একজন এরম ভাবে বোঝা যায়, একটু নাকে হাত দিয়ে দেখ না যে নিঃশ্বাস ফিশ্বাস আছে নাকি। হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত কথা। এইবারে একজন নাকে এরম হাত দিয়েছে, প্রথমে হাত দিয়েছে হাবিবার নাকে, ও চুপ করে আছে। একবার নিঃশ্বাসও ফেলে না, প্রশ্বাসও নাই, মানে দম নেয়ও না, দম ফেলে না, মানে মরণের ভান করে পড়ে আছে। ও আব্দুল্লাহ বলছে বলছে এদিক থেকে হাত দিয়েছে, বলছে শোনেন, বলছে নিঃশ্বাসও নাই প্রশ্বাস নাই, বলে ঠান্ডা বাতাস নাই গরম বাতাসও নাই, বলছে তার মানে হাবিবাও নাই। ও তখন বলল ব্যাপারটা কি, চেক করে দেখলো মনেটা সত্যি পড়ে গেল না, এ মনে তাহলে ভান করে পড়ে আছে, তাহলে আমিও বাপের বেটা আমার কাছে আসুক। এবার বলছে এই আব্দুল্লাহর নাকে হাত দিয়ে দেখদিন, ওর নাকের কাছে যেই হাত দিয়ে দেখে ওরও ঠান্ডা বাতাস নাই গরম বাতাসও নাই, মানে নিঃশ্বাস ছাড়লে কি গরম, টানলে ঠান্ডা। তো নাকে হাত দিয়ে বলছে বউ ঠান্ডাও নাই গরমও নাই, বলছে তাহলে আব্দুল্লাহ নাই। বলছে একটু গায়ে হাত দিয়ে ঠেলা মেরে দেখ না ওঠে নাকি, ঘুমিয়ে পড়েছে হয়তো বা। তা ঠেলা মেরে দিল, তা গড়িয়ে দিয়েছে, গড়িয়েই যাচ্ছে। তার মানে মরণের ভান করে আছে। বলছে কথা আমি বলবো না আর একটা মাছ খাবো না। এইবার তো কান্নাকাটি পড়ে গেছে, বলছে তাহলে সত্যি তো ওরা মরে গেছে। এইবারে করলো কি, ওই একবার ছেলে নাই মেয়ে না, আর বাড়ির পাশে যারা ছিল ওরা বিশাল কান্নাকাটি করছে। বলছে যদি একটু মহব্বত দেখায়, বলতো আরে এরা এত ভালোবাসে কি কান্না কাঁদছে, দেখ এই যা দুই এক কাটা জমি টমি আছে যদি আমাদের দিয়ে দেয়, এই লোভে পড়ে এই কান্নাকাটি করছে। বলছে দায়িত্ব সব আমাদের, গোসল করানো থেকে শুরু করে জানাজা পড়ানো থেকে মানে কাফন কানার থেকে শুরু করে সব দায়িত্ব আমরা নেবো, আমাদের পাশের বাড়ি তার মানে কি সব দায়িত্ব আমার। এই মনে করে এই বলে আর কানতে কানতে পানি সেই কুলের পাতা দিয়ে পানি গরম করে না, বড়ি পাতা দিয়ে কুলের পাতা দিয়ে পানি গরম করে, আর পানি গরম করতে করতে কানতে কানতে একটু পানি গরম বেশি হয়ে গেছে, কথা বললেন না? এখন পানি একটু গরম বেশি হয়ে গেছে। এইবারে এই দুজনার বলছে গোসল আগে কারে দিবি, বলছে এই দেখ স্বামীর আগে ধর, কেন স্বামী সম্মান বেশি, সব কাজে ছেলেরা আগে না, বলছে স্বামীর সম্মান বেশি দে, স্বামীর গোসলটা আগে করা। আব্দুল্লাহর এখন করলো কি, ওই গরম পানি এখন যেই গায়ে দিয়েছে ওর সঙ্গে সঙ্গে ও মানে চামড়া ফসকা পড়ে যাচ্ছে। ফসকা পর্যন্ত ফসকা গায়ে গরম লাগলে কি হয়, ফসকা পড়ে না, পানি মতন জমে যায় না ভিতরে, তো ফসকা পড়ে গেছে। ও তবু কথা বলে না, বলছে কথা আমি বলবো না আর একটা মাছ খাবো না। এইবারে ওর গোসল কমপ্লিট, কিন্তু সে হাড়ি বসানো আছে উনুনে আর জাল টানতে ভুলে গেছে।
আচ্ছা বলেন, পানি আরও গরম বেশি হলো না কম হলো? বেশি হয়েছে। এবার পালা কার বলেন তো? এবার স্ত্রীটার পালা, হাবিবার পালা। মানে ওই আরো গরম পানি নিয়ে যেই হাবিবার গায়ে ঢেলেছে, ওর চামড়া ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, তবু কথা বলে না। বলছে কথা আমি বলবো না, আর একটা মাছ খাবো না। এইবারে দুজনের জানাজা হয়ে গেল। এইবারে কবরে দিই। বলছে কারে আগে দিবি? দুটো লাশ পাশাপাশি, কবর দুটো পাশাপাশি, স্বামী স্ত্রী পাশাপাশি, একটা দুটো খাটিয়া পাশাপাশি। বলছে কেন আব্দুল্লাহরে আগে দেয়? বলছে সম্মান বেশি স্বামী। এইবারে করেছে কি, ওই আব্দুল্লাহরে নিয়ে কবরে দিয়েছে। কবরে দেওয়ার পরে আতালি, বলছেন আতালি, আমার দিকে আতালি বলে, বাঁশ দেয় না উপরে, এদিকে কি বলে? হ্যাঁ, পাতন। আচ্ছা, ওই বাঁশ দিয়েছে। দেওয়ার পরে চারদিকে চারটে খুঁটি মারে না, যাতে বাঁশটা উঠে না যায়, চারদিকে চারটা খোঁটা মারে, খোঁটা। ওই চারদিকে চারটে, আর একই সঙ্গে মারতে হয়, কারণ এদিকে মারলে এদিকে উঠে যাবে, এদিকে মারলে ওদিকে উঠে যাবে। চারদিকে সমান করে ধরেছে, আর ওর ভিতর থেকে কাপনের ভিতর সব দেখতে পাচ্ছে। বলছে এই আমার শেষ সুযোগ, আর যদি আমি এবার না উঠি আর মরণে ভান করে যদি পড়ে থাকি, আর পরে যদি আমি উঠি, এই কবর দেওয়ার পরে চলে যাওয়ার পরে রাতের অন্ধকারে উঠে যদি বাড়ি যায়, ভূত বলে ভাগিয়ে দেবে, আর আমার বাড়ি ঠাঁই হবে না। কেন? তাহলে আমার এই শেষ সুযোগ, এখন যদি উঠতে পেরেছি তো বেঁচেছি, না হলে আমি মরে একেবারে শেষ, আমার ভূত বানিয়ে দেবে। বলছে এই আমার শেষ সুযোগ। ও তাড়াতাড়ি করে, যেই চারদিকে খোঁটা মারবে, ও তাড়াতাড়ি করে কবরের ভেতরে উঠে কাপড়টা কোনো রকম জড়িয়ে নিয়ে কোমরে উঠে বলছে, তাড়াতাড়ি করে বাঁশ ছেড়ে দিয়ে বলছে হাবিবা তুই বাড়ি চল, আমি একটা খাবো তুই দুটো খাবি, চল। আচ্ছা, ও বুঝেছে কোথায় গে? কোথায় গে? কবরে গে। আচ্ছা, ও তো মরার ভান করে বলে ছিল বলে তো বেঁচে গেছে। আর সত্যি যদি কেউ এরকম মরে যায়, কবরে যাওয়ার পরে বুঝতে পারবে, আহা আমার সেই দিন আর কোনো উপায় থাকবে? জোরে বলুন। সেই দিন মনে হবে না হারে আফসোস, সেই দিন হবে কোরআনের কথাটা আমি মানি নাই, হাদিসের কথাটা আমি মানি নাই, সেই দিন আমি দুর্বল হয়ে গেছিলাম, উঠে পালিয়ে গেছিলাম। কোরআনের কথা যদি আজকে শুনতাম, হাদিসের কথা যদি শুনতাম, এইরকম মজলিসে বসে থাকলেও আল্লাহর রহমত। জোরে বলো। আজ আমরা বুঝবো না ভাইয়ের আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মরণের আগে সোজা হতে হবে, মরণের আগে পরিবর্তন হতে হবে। যদি তা না হতে পারি, ওই কবরে গিয়ে যদি বুঝি সেই দিন আর কোনো উপায় থাকবে না ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আমিন এখানে পরিষ্কার করে দিচ্ছেন, যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকতে পারবে, অচল থাকতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ অফার দিলেন, কি বলছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। যারা কিনার উপরে অটল থাকতে পারবে, অচল থাকতে পারবে, তাদের জন্য আল্লাহর ঘোষণা হলো। এই জায়গায় বলছেন কি আল্লাহ? তাতানাজ্জালু, নাজালায়ানজুলু, নাজিল করব কাদের প্রতি? আলাইহিম, তাদের প্রতি, মালাইকা, আমি আল্লাহ আমার মালাইকা ফারিস্তা পাঠিয়ে দেব। মালাইকা ফারিস্তা পাঠিয়ে দিয়ে তারা চুপ করে থাকবে না। এবার কি বলছে দেখেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। এ ঘোষণাটি কার? আল্লাহর ঘোষণা। ফারিস্তারা আসবে, নাজিল হবে। কিছু সময় মৌতের পূর্বে কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, না তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। শুনে রেখে দাও আল্লাহর ঘোষণা। এই জায়গায় আল্লাহ বলছেন কি, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা এবার আল্লাহ দিচ্ছেন। সাহাবীও শুনতে চেয়েছিলেন নবীর কাছে, যদি অটল থাকতে পারি, এই ছোট্ট ওয়াজ যদি মেনে নিতে পারি, আমি কি পাবো? আমি কি জান্নাত পাবো? এটা সাহাবীর কাছে প্রশ্ন করেছিল না? এবার আল্লাহর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া আবশিরু বিল জান্নাহ,
সুসংবাদ গ্রহণ করো আল্লাহর দয়ার জান্নাতে। কোন জান্নাতের? আল্লাহ বলছেন আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সেই দয়ার জান্নাতের যার পূর্বে ওয়াদা করা হয়েছিল সেই দয়ার জান্নাতের জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে দেখেন এই জায়গাতে এই যে অটল থাকার কথা, আল্লাহ জান্নাত দেবে, ফারিস্তারা আসবে, নাজিল হবে, ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ বললেন, কিন্তু কেমন অটল থাকতে হবে এটা আমাদের জানার দরকার আছে না? আল্লামা ইবনে জাওজি রাহিমাহুল্লাহ পরিষ্কার করে লিখছেন, এ বাবু শোনা, কথা বলো না, শোনার চাঁদ বাবু, তোমাদের বারবার বলছি বাবু কথা বলে শোনো, এটা শোনো একটু।